হাই বন্ধুরা, আমি পিয়ালি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমের আচারের রেসিপি। ছোট্ট করে তোমাদের একটু রেসিপিটা দেখিয়ে দিই। ঝড়ে যে আমগুলো পড়েছিল 2-3 বালতি, তার মধ্যে মাসি আর 1 বালতির আচার আমাদের করে দিচ্ছে আমাদের ভালোবাসার রিকোয়েস্টে। বললাম আমাদের একটু আচার করে দাও মাসি, তোমার হাতের আচার খাই। তো মাসি আচার কোটা ভালোই করে, নানা রকমের। তেল গরম হওয়ার পরে লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে তেলটা গরম করলাম দেখলে। তারপরে এবার আমগুলো আমরা কাটা আমগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। ভালো করে আগে তেলটা গরম করে নেবে, দিয়ে এবার আমে যেন জল থাকে না, ঝরঝরে জল ঝরিয়ে নিয়ে ঝরঝরে আমটা শুকনো দিয়ে দিলাম। এবার আমরা যতক্ষণ না মজে এটা নাড়তে থাকবো। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো পুরোটা, আর লাইক করো, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের, আর একটু অন্যদের দেখার জন্য শেয়ার করে দিও, এই রিকোয়েস্ট রইল। বন্ধুরা দেখো, মাসি কড়াইতে নাড়তে থাকছে যতক্ষণ না আমটা একটু না মজে। এই যে মাসি সকাল সকাল বসে পড়েছে আমগুলো নিয়ে। তো আচার টাচার, যেহেতু আগেকার মানুষ, আচার বড়ি যে কোনো এইসব ধরনের কাজ ভালোই ওরা পারে, নিপুণ হাতে। তো আমগুলো ঝড়ে পড়েই মুশকিল হলো। ঝড়ে পড়ার ফল ওদের কড়াইতে গিয়ে পুড়ে মরতে হলো। হ্যাঁ, ঝড়ে যদি না পড়তো তাহলে ও আরামে গাছেই থাকতো। তো যাই হোক, আমগুলোর এবার গতি করে আমাদের পেটে চলে যাবে। এবার দেখো বন্ধুরা, মজার পরে আমগুলো একটু নুন হলুদ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। নুন হলুদ তোমরা দেবে এমনভাবে যে যেন বেশি আবার না হয়ে যায়। আচার তো হলুদ আবার বেশি হলে তিতো হয়ে যাবে। তো নুন হলুদটা দিয়েও আবার সমানভাবে নাড়তে থাকবে, যেন তলাতে আবার ধরে না যায় কড়াইতে আমগুলো, তাহলে আবার পোড়া গন্ধ বেরিয়ে যাবে। এইবার নাড়তে 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 সেগুলো যখন একেবারে মিশে যাবে আমের গায়ে ভালোভাবে, তখন তোমরা গুড় দিয়ে দেবে। আমাদের এখানে 2 কেজি আম আছে, তার মধ্যে 1 কেজি গুড় দেওয়া হয়েছে, আখের গুড়। কোনো জল ব্যবহার করিনি, জল ব্যবহার করলে একটু বাজে হতে পারে স্বাদটা, একটু 19-20 আর কি, ফ্যাকাশে ফ্যাকাশে হবে। সেই জন্য স্বাদটা একদম প্রমিনেন্ট রাখার জন্য সুন্দরভাবে আমরা গুড়টাই দেবো, শুধু জল দেব না একদম, তাহলে স্বাদটা সুন্দর থাকবে। তো মাসিও তাই করেছে। দিয়ে গুড়টা আগুনে দেওয়ার পরেই দেখো কিরম থকথকে কাদার মতো হয়ে যায়। নাড়তে নাড়তে গুড়টা আর আমটা আস্তে আস্তে সেদ্ধ হবে। সিমে দিয়ে রাখবে, একদমই জোরে দেবে না গ্যাসটা। করার পর যখন মানে তোমরা এটা তোমাদের চয়েসে রাখবে যে থকথকে খাবে না শুকনো শুকনো রাখবে, সেইভাবে তোমরা পরিমাণ মতো তোমাদের মতো আন্দাজ অনুযায়ী যখন হয়ে আসবে কড়াইতে আচারটা, তখন তোমরা লাস্টে নামানোর আগে, মানে গ্যাস বন্ধ করার আগে ভাজা মশলা দিয়ে দেবে। বন্ধ করে দিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু নাড়বে না, তারপর আর ছিটিয়ে দিয়ে দিলে। এই যে দেখো গুড়টা দেওয়া হয়ে গেল, আস্তে আস্তে কীরকম লিকুইড হয়ে যায়। তো ভাজা মশলার মধ্যে কী আছে, ধনে, মেথি, মৌরি, এই 3টে ভাজা মশলা একটু কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে তোমরা এবার আচারের ওপর ছিটিয়ে দেবে। পরে সেটা আস্তে আস্তে যেরকম খেলে, আর তোমরা যদি মনে করো যে একটু ঝাল ঝাল করবে, তাহলে তার সাথে জোয়ান অ্যাড করতে পারো। জোয়ান গুঁড়ো করে দিয়ে দিলে একটু ঝাল ঝাল হবে। তো ভাজা মশলাটা দেওয়ার পর আর বেশি নাড়বে না। এইবার রেডি টু সার্ভ। এবার তোমরা রুটি দিয়ে খেতে পারবে, এটা লুচি দিয়ে। দেখো গ্রেভি গ্রেভি হয়েছে, সুন্দর হয়েছে। লুচি, রুটি যা খুশি তোমরা খাও, ভাতের সাথেও খুব ভালো লাগবে, ডাল দিয়ে, ভাত দিয়ে। যেদিন খেলে নিরামিষ ভাত, সেই দিন আচারটা নিলে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাদের যাদের মনে হবে, আর আমার সাথে থাকলে অবশ্যই লাইক করো, ফলো করো আমাকে। আজকের মতো এইটুকু। তোমাদের রোজ নিয়ে আসবো নতুন নতুন তোমাদের জন্য ভিডিও, শর্টস। আমার সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। যারা এতদিন আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আচার, দেখো সুন্দরভাবে হয়ে গেছে। তোমাদের জন্য রেসিপিটা আজকে শেয়ার করলাম। তোমরা যারা যারা এখনও আচার করোনি গরমে, ঝটাঝট আচারটা করে ফেলো। আর এই দেখো মাসি লাস্টে একটা হাসি দিয়ে দিয়েছে। টাটা।